কিলোমিটার পার আওয়ারে কিলোমিটার পার আওয়ার সেই সংখ্যাকে যদি আমরা 3.6 দ্বারা ভাগ করাই তাইলে কিন্তু আমরা পেয়ে যাবো হচ্ছিল মিটার পার সেকেন্ড। একদম শর্ট ফর্মে মিটার পার সেকেন্ড। কিলোমিটার পার আওয়ার যদি ভ্যালু দেওয়া থাকে ওটা যদি আমরা 3.6 দ্বারা ভাগ করাই তাহলে কিন্তু আমরা পেয়ে যাবো মিটার পার সেকেন্ড। যদি এই জায়গায় ক্যালকুলেটর থাকে, আর যদি ক্যালকুলেটর না থাকে তাহলে কিভাবে বের করতে হবে, 5/18 কিলোমিটার পার আওয়ার ইন্টু 5/18 ইকুয়াল টু কত, মিটার পার সেকেন্ড। মিটার পার সেকেন্ড। অথবা একদম ছোটবেলায় যেভাবে করতে হয়, এসএসসি লেভেলের ফিজিক্সে যেভাবে বের করতে হয় সেটা ছিল কিলোমিটার পার আওয়ার থাকলে সেটাকে ভাগ করতে, কিলোমিটার কত, 1000 মিটার সমান সমান 1 কিলোমিটার। আর পার ইনভার্স আওয়ার মানে কি, ইনভার্স মানে কি নিচে থাকে। যদি আমরা কোনো সংখ্যাকে এই যে কিলোমিটার পার আওয়ার এই এইচ কে যদি আমরা উপরে তুলতে চাই তাহলে এটাকে কি করতে হয়, ইনভার্স করতে হয়। কিলোমিটার পার আওয়ার ইনভার্স করতে হয়। এট দ্য সেম টাইম সেম কাজগুলো এই জায়গায় করা হয়েছে। ইনভার্স যেহেতু করছে বা জায়গার সংকলনের কারণে একটু এবড়ো থেবড়ো হচ্ছিল, বাট কিলোমিটার পার আওয়ার ইনভার্স করতে, এটা আমরা নিচে নামাই দেব। আওয়ার মানে কত, ঘন্টা, আর ঘন্টা মানে কত, সময়ের একক কত, সেকেন্ড। 60 ইন্টু 60। তো এই ক্ষেত্রে কত দেওয়া আছে ভ্যালু, 63 বসাই দাও সব ক্ষেত্রে মান। এই ক্ষেত্রে কত, 63 তুমি এই ক্ষেত্রে বসাও 63। সবগুলো ক্যালকুলেশন করে এট দ্য সেম টাইম একই ভ্যালু আসবে।